বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থবছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, যেখানে 1.25 লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এই ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয় 2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে, মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30 থেকে 40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশ হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম আমরা টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।